কি ভাবছো বাসু? সুদর্শন, একটা ব্যাপার তোমরা বারবারই ওভারলুক করে যাচ্ছ। কি বলো তো? এই অনুপম বাবু গুলিটা কোত্থেকে পেলেন? তার মানে? খুব পরিষ্কার, খুব সোজা। তোমার দাদা সঞ্জয় বাবু অনুপম বাবুকে রিভলভারটা কি করতে দিয়েছিলেন? পরিষ্কার করার জন্য তো? রিভলভারে গুলি ভরার জন্য তো নয়। মাই গড, এটা তো আমার মাথায় আসেনি। তুমি ঠিক বলেছো বাসু। অনুপম গুলি পেল কোথা থেকে? আচ্ছা আচ্ছা বাসু, ও যদি... বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, সেটা আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। অনুপম অন্য কোনো জায়গা থেকে গুলিটা জোগাড় করে তারপর গুলিটা করেছিল কিনা, তাই তো? রাইট। সুদর্শন, যে কোনো বুলেট যে কোনো রিভলভার থেকে চালানো যায় না, সেটা জানো তো? এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, এ ব্যাপারে তুমি তোমার দাদার সঙ্গে কথা বলো। ওই বাঁদরের হাতে তলোয়ার দিলে রাজার নাক কাটা যায়, এই গল্পটা তো ছোটবেলা পড়েছি। না না, তুমি ওই রিভলভারটা পরিষ্কার করতে অনুপমকে দিয়েছি? না তো। তুই দিসনি? কিন্তু ও যে বলল... কি বলেছে? বলেছে তো তুমি ওটা পরিষ্কার করার জন্য দিয়েছো। মিথ্যে কথা বলেছে। আমি ওকে দেব বলেছিলাম, কিন্তু আমি তো ওকে দিইনি। তুই ওকে দিবি বলেছিলি? আশ্চর্য। কিন্তু কিন্তু কি মা, একটু পরিষ্কার করে খুলে আমাকে বলো। ঠিক আছে ঠিক আছে, পরে শুনবি, আগে খেতে চল। আচ্ছা, শিবু কাকা কোথায়? হ্যাঁ তাই তো, দত্তমশাই তো খেতে এলেন না। আশ্চর্য। এত বড় একটা ঘটনা ঘটে গেল, উনি ঘর থেকে তো একবারও বেরোলেন না। না না, আসলে দত্তমশাই একটু ভুলো মনের মানুষ, অন্য মনস্ক। উনি হয়তো কাজের মধ্যে ডুবে রয়েছেন। ওমা, এক কাজ করো, তুমি দত্তমশাইকে নিয়ে সবাইকে নিয়ে খেতে এসো। বাসা, তুমিও এসো। ঠিক আছে। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু। মেজদা, এসব কি শুনছি? শিবশঙ্কর দা নাকি খুন হয়েছে সন্দীপ। হ্যাঁ? শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এই কাণ্ড। ভাগ্যিস আমি আগে বাড়ি ফিরিনি। তাহলে তো আমাকেই
হ্যাঁ, সব দেখলাম। ফটোগ্রাফারদের ছবি তোলা হয়ে গেলে বডিটা পোস্টমর্টমে পাঠাবো। ইন্সপেক্টর, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার বাসু ব্যানার্জি। ও আই সি, আপনি মিস্টার ব্যানার্জি? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আরে আপনাকে তো বিলক্ষণ চিনি মশাই। আপনি ওই বলবন্তরাও ঘোড়ার কেসটাতে দারুণ কাজ করেছিলেন। এই ব্যাপারটা নিষ্পত্তি না হলে আমাদের ফ্যামিলি প্রেস্টিজ হ্যাম্পার্ড হবে। তাই ইন্সপেক্টর, আমাদের ইচ্ছে যে বাসববাবু আপনার সঙ্গে ইনভেস্টিগেট করুন। শিওর শিওর, ইউ আর মোস্ট ওয়েলকাম। এনিওয়ে মিস্টার ব্যানার্জি, একটা কথা বলি, এই মার্ডারের সময় তো আপনি এখানে ছিলেন, তা আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। আই এম সরি টু সে, আমি এখনো পর্যন্ত কিছু আন্দাজ করতে পারছি না। এনিওয়ে চলুন একবার দেখে নিই ওটা, ভালো করে একবার দেখি। হ্যাঁ, আসুন। তো সেই চাবিটা পেন, এটা কোনটা? আশ্চর্য, উনি হাতের নখ কেটে আবার কাগজে মুড়ে রেখে দিয়েছেন। নো নো মিস্টার দে, এই নখগুলো শিবশঙ্কর বাবুর নয়। কি করে বুঝলেন? আপনি ডেড বডি গিয়ে সামনে দেখুন, এগুলো ওর নখ নয়। ডেড বডির হাতে দেখছি নখ রয়েছে বড় বড়। এনিওয়ে, এই নখের সঙ্গে তার মিল নেই। আমি এই বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি। মাই গড, কি কি বলছো কি তুমি? আরে ওনাকে যদি স্লো পয়জন নাই করা হবে তাহলে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, অসুস্থ এতটা, আর ওইরকম স্পেশালিস্ট ডক্টর চ্যাটার্জি বলছেন ওনাকে স্লো পয়জন করা হয়েছে, আর সব মিথ্যে। ডাক্তার, তুমি যেটা বলছো সেটা ঠিক। মৃন্ময়ী দেবীর অজ্ঞান হয়ে যাওয়ার মধ্যে কোনো ফাঁক নেই। ডাক্তার দেখে যে মত দিয়েছেন সেটাও ঠিক, সেটাও কিন্তু ভুল নয়। তবে 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 আচ্ছা, তোমার মনে আছে সুদর্শন তোমাকে দুটো জিনিস পরীক্ষা করতে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, এই তো একটা হচ্ছে ওই কালো মতো একটা চামড়া, আর একটা হচ্ছে ওই চিরতার জলের তলানি। এই হচ্ছে মাইক্রোস্কোপের বাহাদুরি। কিরকম? আমি মাইক্রোস্কোপ দিয়ে চিরতার জলের তলায় পরীক্ষা করে কি দেখেছি জানো? কি? চিরতার জলের মধ্যে রয়েছে ভেষজ নির্যাস, সে কি? যেটা খেলে মানে তার প্রতিক্রিয়াটা এমন হতে পারে যে অজ্ঞান হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু নয়, একদমই নয়। মাই গুডনেস। শিবশঙ্কর বাবুর হত্যা নিয়ে বৌদি খুব ব্যস্ত হয়ে পড়েছেন বাসু। চন্দ্রবাবু, আমি কি চেষ্টার কোনো ত্রুটি করছি? তা তো করিনি, কিন্তু আমার দরকার আপনাদের কোঅপারেশন সবার, সেটা তো পাচ্ছি না। সেটা তো তুমি অবশ্যই পাবে। তো ম্যাডাম, কাল সারা সন্ধেবেলা আপনি এ ঘরেই ছিলেন, তাই তো? আচ্ছা, আপনি যখন এই ঘরে ছিলেন তখন নিশ্চয়ই মাঝে মাঝে জানলার দিকে গেছিলেন? হ্যাঁ, গেছি। আচ্ছা, আপনি যখন জানলার দিকে গেছেন তখন জানলা থেকে নিচে বাগানে কাউকে ঘোরাফেরা করতে দেখেছিলেন? না মানে বলুন না, বলুন না, বলুন। হ্যাঁ, গুঞ্জা, তুমি বাসুককে ওই কথাটা বলতে পারো। গেছিলাম বাগানে। ছোট কাকু? হ্যাঁ, ছোট কাকু মানে হচ্ছে আমাদের সন্দীপ বাবু। আমি
আমি ওনাকে দেখেছিলাম উনি স্টাডির পাশ দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। এনেন পোস্টমর্টেম রিপোর্ট। খুনটা হয়েছে 7:30 থেকে 8টার মধ্যে। ছোড়াটা শরীরের মধ্যে 6 ইঞ্চি ঢুকে গেছিল, মাথায় একটা হালকা আঘাতের চিহ্ন আছে, আর ছোড়াটা মারা হয়েছে ঘাড়ের ঠিক উপরে। আপনার রিপোর্ট দেখে কি মনে হয়? হত্যাকারী খুব শক্তিশালী লোক ছিল। আমি ওদের বাড়ির সবার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। কিরকম? যারা ড্রয়িং রুমে ছিল তাদের কথা ছেড়ে দিয়ে, যেমন সঞ্জয় বাবু তখন ছিলেন ক্লাবে, আর সন্দীপ বাবু নাকি কলকাতায় গিয়েছিলেন, উনি ফিরেছেন 9টার সময়। আর কুঞ্জা তখন ছিল আমার বন্ধু সুদর্শন ওর ঘরে। আপনারা এত কাছাকাছি ছিলেন অথচ কোনো সময় কোনো চিৎকার বা কিছু শুনতে পাননি? না, তারাও সেটা অন্য কারণ ছিল। এনিওয়ে, আচ্ছা, শিবশঙ্কর বাবুর ওই চিঠির একটা খসড়া ছিল না, সেটা একটু দেখা যেতে পারে? ডাক্তার, আমি পড়ছি, তুমি শোনো। প্রিয় সরকার, বিশেষ ব্যাপারে আমাকে এখানে চলে আসতে হলো। আমি যতদূর আন্দাজ করছি ঘটনাটা সম্পূর্ণ সাজানো। তবে টাকার গরমিলের কথাটা মিথ্যে নয়। নানান কারণে মন উপস্থিত আমার বিক্ষিপ্ত আছে। এই পর্যন্ত লিখেছিলেন। মনে হয় একটা কম্পিউটার টাইপ করার কথা ভেবেছিলেন, বুঝলে? সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, শিবশঙ্করবাবুর বিছানা, সুটকেস, এগুলো সব কোথায় আছে? ওনার সব মালপত্র তো স্টাডিতে রেখে ঘরটা তালা বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজ তাহলে চলি। হ্যাঁ, ওকে, এটা রাখ। দেখো বসো, আমি একটা ব্যাপার বুঝলাম না, যে এই ইগুয়ানার চামড়ার সঙ্গে হিরোইনের কি সম্পর্ক? ইগুয়ানার চামড়া, তার থেকে না সবসময় একটা চটচটে পদার্থ বেরোয়। সেই চামড়ার মধ্যে হেরোইন লাগিয়ে সেটা চিরতা ভেজানো গ্লাসের মধ্যে বারবার ডোবাতে ডোবাতে হেরোইনটা গুলে যায়, কিচ্ছু বোঝা যায় না। এবং অপরাধী সেভাবেই তার কাজটা হাসিল করেছে। কি হয় তাহলে, বাকি সবাই মনে করবে যে হেরোইন না মিশিয়ে স্লো পয়জন করে ওনাকে আস্তে আস্তে মারা হয়েছে, কেউ সন্দেহ করবে না। এবং যেহেতু ইগুয়ানার চামড়া দিয়ে হেরোইনটাকে গোলা হয়েছে, সেই জন্য যে গ্লাসে হেরোইন মেশানো হয়েছে সেটাও বোঝা যাবে না। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে এটা করে অপরাধী লাভটা কি? ডাক্তার, আমাদের একবার সবার ঘরগুলো খুব ভালোভাবে সার্চ করতে হবে। আপনারা মর্নিং ওয়াকে? হ্যাঁ, আপনারাও কি সেই উদ্দেশ্যে? পুলিশ যে কি তদন্ত করছে আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি কি কিছু এগোলেন? হ্যাঁ, গুটি গুটি এগোচ্ছি আর কি। ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে গিয়ে। ভাবছিলাম আপনাদের কয়েকটা প্রশ্ন করব। বেশ তো, করুন না। আচ্ছা সঞ্জয় বাবু, আপনি সত্যি অনুপম বাবুকে রিভলভারটা পরিষ্কার করতে দেননি? না। আচ্ছা, ওরম একটা আতপাগলা লোকের হাতে আমি রিভলভারটা তুলে দেবো? আচ্ছা, আপনি এটা বিশ্বাস করলেন কি করে? এই চামড়াটাকে কখনো দেখেছেন?
না তো, এটা কিসের চামড়া? আপনি? না, আমি তো বলতে পারছি না। আপনাদের বাড়ির অনেকেই বিদেশে পড়াশোনা করতে গেছে, তাই না? হ্যাঁ, সঞ্জয়, সুদর্শন, সন্দীপ সকলেই আমেরিকায় গিয়েছিল। আপনাদের এখন গন্তব্য কোন দিকে? বাড়ি থেকে যাচ্ছি। ওকে, আসছি, চলো। গুঞ্জা দেবী ছাড়া এই কাজটা অন্য কেউ করলে হবে না, কি সেই কারণেই কিন্তু তোমার সার্চ করার প্রয়োজনটা কি? আছে, প্রয়োজন আছে সুদর্শন। আমার ধারণা তোমাদের বাড়িরই কোনো একটা ঘরে এর রহস্যটা লুকিয়ে আছে, আমি কনফার্ম। বৌদি, কি করছো তুমি? কিছু না, বলো। একটু আমার ঘরে যাবে? কেন? আমি একটা চাদরেতে অ্যাপ্লিকের কাজ করছিলাম, জানো তো, ওটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে এসো। না, ওটা আমি বিছানায় পেতে দিয়েছি। আসলে পাতলে না বেশি সুন্দর, তুমি বুঝতে পারবে যে কেমন হয়েছে। চলো না। চলো। চলো। হ্যাঁ, হ্যালো, বাসব বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন মিস্টার ব্যানার্জি, বলুন। আপনি আজকে বিকেলে এসে স্টাডি রুমের দরজাটা খুলে দিন তো। কিন্তু ডোন্ট ওয়ারি, এতে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন। ও ও আরেকটা কথা, আপনি যখন এখানে আসবেন তখন শিবশঙ্কর বাবু সুটকেসের চাবিটা একটু নিয়ে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, আমার দরকার আছে একটু। ওকে, বাই। ওকে, আপনি আসুন। ওকে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।